ভিডিও কল, অডিও কল, এ কল, সে কল, বি কল, সব আল্লাহর কাছে জানা আছে না নাই, ধরা আছে না নাই। এরপরে ফেরেশতারা লিখছে না লেখে না, 99টা খাতা বার করা হবে, চোখ নীল হয়ে যাবে। যে কি খাতা, একই খাতা, একটা না দুটো না, 99টা খাতা। খাতা লম্বা হবে কত দূর, এখান থেকে নতুন হাট। এত বড় খাতা না ছোট জায়গাটা বলে, এখান থেকে নতুন একটা এত বড় খাতা হবে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে, যতদূর দেখতে পান ততদূর লম্বা। আর সেই খাতায় টোটাল জীবনের প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নিকাশ লেখা থাকবে। জান্নাতের টিকিট যদি ডান হাতে পড়ে তো জান্নাতি, আর যদি বাম হাতে আমলনামা পড়ে কোথায় যাবে? জাহান্নাম। আপনারা যারা আছেন আর আমরা যারা স্টেজে আছি, আমরা সবাই কোন হাতে চাই? ডান হাতে। উঁচু করেন, আল্লাহ যেন এই হাতে দেয়। উঁচু করেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের টিকিটটা ডান হাতে দেবেন, বলুন আমিন। এই জন্য এখানে আমিন বলাচ্ছি বারবার। লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে সব বিয়ারা না, এর ভিতরে বিরাট ভালো লোক রয়েছে, ইমামদার রয়েছে, বিখ্যাত রসুল প্রেমিক রয়েছে। তার প্রমাণ নেবেন এই যারা নামাজ পড়ে না, যারা জুমায় যায়, মাঝে মাঝে 3-4 জুম্মা যায় না, এক জুম্মা যায়। কেউ কেউ টোটাল সারা বছরে জুমার নামাজ পড়েনি, 5 ওয়াক্ত পড়েনি, রমজানে 2-4টে রোজা রেখেছে। এর ভিতরে কিন্তু ইমান আছে, বলো এর ভিতরে কি আছে? ইমান আছে। আচ্ছা, এই যে সারা বছর পড়েনি, শুক্রবার পড়ে এক একবার, মাঝে মাঝে মানে ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে রমজান মাসে 2-4টে রোজা রাখে, মুসলমানের জন্ম। আচ্ছা, এর সামনে কেউ যদি বলে যে মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ চিটিংবাজ, এটা ছাড়বে? জোরে বলে, সঙ্গে সঙ্গে মুখ ফাটিয়ে দেবে। ও তখন বলছে, ভাই আমি গালাগালি দিচ্ছি তো নবীর, তো তুই আমার মাঝখানে নবী তোর কে? এ বলবে, তুই আমার বাপের গাল দিলে সহ্য করবো, আমি আমার বাপের চেয়ে নবীর বেশি ভালোবাসি। কথা ঠিক না ভুল? তাহলে এ যে একটা মূর্খ অজ্ঞ ছেলে, সাধারণ ছেলে, মাঝে মাঝে নামাজ পড়ে, এর উপরে রসুলের কত মহব্বত দেখে। মহব্বত আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যাররা পরিমাণ আমার উম্মত, যাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলে, যা পাপ করেছে মারধর খাওয়ার পরে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য অনেকে ভাবছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আমার ভিতরে কিছু আছে। হুজুর বলছে বিরাট বিরাট ঈমানদার সবাই ভালো। আল্লাহ আপনার ভালোবাসেন বলে বাঁচিয়ে রেখেছেন। আর অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ ভিতরে কিছু নেই, বেনামাজির চেয়ে আরো খারাপ। বেনামাজি নামাজ পড়েনি, নামাজের বদদোয়া করে। আরে নামাজ পড়েছে যত, নামাজ বদদোয়া করে। আমার কথাগুলোর হিসাব বুঝবেন। নামাজ যদি উল্টো পাল্টা হয়, এই নামাজের জন্য বদদোয়া করবে যে আল্লাহ এর মাথায় বাস ভালো, আল্লাহ এর কুশে দাও, এর কোমর ভেঙে দাও, এর বংশ ধ্বংস করো। কারণ এ আমার ট্যাং ভাঙছে কেন, এ আমার হাতটা গুঁড়ো করে দিচ্ছে কেন, এ আমার পুজো করে দিচ্ছে কেন। নামাজি যদি নামাজের মতো নামাজ না পড়ে, পাক হয়ে মসজিদে যদি না আসে, হারাম খেয়ে যদি মসজিদে আসে, নাপাক অবস্থায় যদি মসজিদে আসে, সূরা ফাতিহা জানে না মসজিদে আসে, পাড়ি দাঁড়ানো দোয়া জানে না মসজিদে আসে, নামাজের কানুন জানে না মসজিদে আসে, সূরা ইখলাস জানে না মসজিদে আসে, এ তো নামাজ হবে না। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা সহি জানতে হবে। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা সহি জানতে হবে। নামাজ পড়তে গেলে পাক হওয়ার তরিকা সহি জানতে হবে। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। স্বামী স্ত্রী মিলন হলো, শাঁ করে উঠে পড়লো, উঠে এবারে তাড়াতাড়ি গোসল করতে হবে, ঝাট করে পুকুরে পড়লো, শাট করে উঠে আসলো, কলে গোসল করলো, 40 বালতি পানি নিল, নাপাক থেকে গেল। একটা জিনিস আপনার করতে হবে, প্রথমে কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। এই তো, এই মূর্খ জানে না। জিজ্ঞাসা করলে গোসলের কয়টি ফরজ এবং কি কি তরিকা, কোন তরিকায় গোসল করিবে বলিতে হইবে, ও সর্বনাশ আমি জানি না। ও কি এতগুলো কিচ্ছু না। আমরা যে মানুষের কাছে বিউচিত হই কিচ্ছু না। যদি বলে এই ফরজ গোসলের নিয়ম বলতো, বেশ বুড়িমি করছি, বলে কুলি করা, নাকে পানিতে ভালো করে গা ধোয়া। কটা হলো? 3টে। কুলি করা,
শিখেলেন মুখে বলেন অন্তত কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা। যদি বলেন খুব ভালো করে বলেন, আমরা আমাদের মাদ্রাসার বাচ্চাদের যখন ট্রেনিং দেই বলাই কি বলি, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। তাই এই মানুষের শিখতে হয়, যে এই জানে না সে কি মানুষ, সে কি, কেন মানুষের কাছে বিউদ্যুতি হব? সে যদি বলে গোসলের ফরজ, গোসলের নিয়ম বল, আমি জানি না বাবা, আমার লেখাপড়া শিখিনি, গরিব মানুষ ওইসব জানি। এতে গরিব কি আর ধনী কি? কুলি করে নাকে পানিতে গা দেওয়া, এতে গরিব ধনীর ব্যাপার আছে? যারা বলেন কুলি করা, গা দেওয়া, ও সেই বলে সমস্ত শরীর, সমস্ত বলি বাটা পরিবার চলে যাচ্ছে। এই সমস্ত শরীর উত্তম রূপে ভালোভাবে ধৌত করা, এর কথা বেড়ে যাবো, শিখতে পারবে। কুল্লি করা, নাকে পানি দেওয়া, গা ধোয়া, কুল্লি করা, নাকে পানি দেওয়া, গা ধোয়া বা গোসল করা, কথা বলতে সোজা ব্যাপার। আর যদি বলেন খুব ভালো করে শিখবো, মাথার ব্রেন ভালো, গড় গড় গোসলের 3টি ফরজ, গড় গড় সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, ইহাতে কে শিখবে? যদি ব্রেন ভালো আসি গেলেন, যদি বলে আমি মাথা মোটা, কুল্লি করা, নাকে পানি দিয়ে গা ধোয়া, কুল্লি করা, নাকে পানি দিয়ে গা ধোয়া। একবার কলেমা পড়েন লা ইলাহা, একবার ঘাম হচ্ছে, জামা কাপড় খুলে নিলাম, ঘাম হচ্ছে, পাকা দিলে ভালো হতো, আমি এর পরে ঝাড়া ফাড়া মারতাম, ঘাম ঘাম হবে। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না রাসূলুল্লাহ, র বলা যাবে না, রা বলা যাবে না, রাসূলুল্লাহ। কি বলবেন? মুহাম্মাদুর, শুধু র, রাসূলুল্লাহ, রাসূল নয়, রাসূল না, রাসূলুল্লাহ, মনে থাকবে। এইবারে আসে, মোটরসাইকেলে আমি সেই যেতে যাচ্ছিলাম লাউহাটি, আর লাউহাটি যেতে যেতে ঝাট করে একটা খড় উপরে গাড়ি সামনে চাকা উঠে ঝাট করে পড়ে গিয়েছি। পড়ে গিয়ে হাঁটু কেলিয়ে গেছে, আর এই পায়ে গাঁট বলি, নপুর গাঁট বলি, এখানে মোটামুটি চগলা উঠে গেছে, আর এই জায়গাটা কালিয়ে গেছে। ডাক্তার বলেছে যে এখন 1 সপ্তাহ পানি ছোঁয়া যাবে না। তাহলে নামাজ কি বন্ধ করা যাবে? তাহলে উজু কি করে করবো? তায়াম্মুম করতে হবে। কি করতে হবে? তমম ফমম সাহেব বলেন তায়াম্মুম, বলেন তায়াম্মুম করতে হবে। কি করে করবেন? বলে তায়াম্মুমের কয়টি ফরজ এবং কি কি বলিতে পারিবে? কিচ্ছু না, আমি ওযু করব, নাপাকি থেকে পাক হচ্ছি, একটা ফরজ আদায় হয়ে গেছে। একটা ফরজ মুখে বলেন তায়াম্মুমের 3টি ফরজ। কয়টি? 3টি। সবাই শিখেলেন। পানি ব্যবহার করা যাবে না কমসে কম 3 দিন, গোসল বন্ধ, নামাজ কাজা করা যাবে না। মায়েরাও এটা শোনার দরকার আছে না নাই মায়েদের? তাহলে 3টি ফরজ গোসলের, তায়াম্মুমের, একটু আপনারা বলেন কি 3? প্রথমে মনে মনে নিয়ত করছেন যে আমি নাপাকি থেকে পাক হচ্ছি, আমি তায়াম্মুম করছি, একটা ফরজ আদায় হয়ে গেল। কথা বুঝে আসেনি? কিচ্ছু না, শিখে রেখে দেন। বুড়ো বাপের শিখিয়ে দেবেন, বুড়ি মায়ের শিখিয়ে দেবেন, আপনার বৌমারে শেখাবেন, আপনার স্ত্রীকে শেখাবেন। এইবারে একটা পাক মাটি নিয়ে আপনি গোল করে পুড়িয়ে বাক্সে রাখতে পারেন, কাছে রাখতে পারেন, ঘাঁটি রাখতে পারেন, কলকাতা নিয়ে যেতে পারেন, যখন যাবে সেখানে যাবে। যদি বলেন না, তাহলে পাক একটা মাটি নিয়ে আপনি হাতে ঘষে নিয়ে মুখটা মুছে নেবেন একবার। পাক মাটিতে হাত মেরে, হাতে যদি বেশি মাটি লাগে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মসওয়া করা।
দুটো হয়ে গেল। 3 নম্বরে ফের ওই মাটিতে হাত মেরে একটু ঘষে নিয়ে যদি বেশি লেগে যায় ঝেড়ে দিয়ে বাম হাতের উপরে ডান হাত রেখে এইভাবে টেনে নিয়ে পর্যন্ত নিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে মসওয়া করা। এই হাতে মাটি ছিল, আবার ডান হাতের উপরে বাম হাত রেখে এইভাবে টেনে এইভাবে ঘুরিয়ে মসওয়া করা। উযু হয়ে গেল, নামাজ পড়া যাবে, কোরআন ছোঁয়া যাবে, কোরআন পড়া যাবে, অসুবিধা হবে না। নামাজ কাজা করা যাবে না বলে রাসূলুল্লাহ বলেছেন তায়াম্মুম করো, নামাজ কাজা করো না। এই দুটো 6টা ফরজের কথা বললাম, রেগে গেলেন কি? তাহলে এই 3টে ফরজ কি কি বলেন তো? তায়াম্মুমের 3টি ফরজ। নাম্বার 1 নিয়ত করা, নাম্বার 2 পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডল মসওয়া করা, নাম্বার 3 পাক মাটিতে হাত মেরে 2 হাতের কুনু সমেত মসওয়া করা। আল্লাহ আমাদের তায়াম্মুম শিখিয়ে দিলেন। আর গোসলের 3টি ফরজ, কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, মনে থাকবে। তাহলে আমরা আর কারোর কাছে অপমান হব না। অনেক লোক বলে ওরা শুধু ওয়াজ করে, আর যারা ওয়াজ শুনে গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, ঠিক জানে না, একবার বেকার। কেন কি জানা, কি জানা লাগে, কি কুলি করে নাকে পানি দিয়ে গোসল করে এইটুকু মাথা রাখতে পারে না। 1-1.5 লাখ টাকা গুনতে পারছেন, দোকানে হিসাব করছেন কোন মালের কি দাম, 150 দোকানে মাল সব মুখস্থ। আরে 3টে কথা মুখস্থ রাখতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওযুর ফরজ তো জানা আছে, আর সব বলার দরকার নেই। যাই হোক, তাহলে আমরা যদি পাক না হই, মসজিদে গেলে নামাজ হবে না। ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, অন্যায় কোথাও গিয়ে করলে আল্লাহর কসম আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। অনেক মুরুক্কু আছে, মুরুক্কু জাতির কলঙ্ক, নির্লজ্জ। এদের কি ভাষা বলবো? আল্লাহ আছে বিশ্বাস করে না। আমার আল্লাহ বলছে বান্দারে, বান্দিরে, তুই কোন জায়গায় গিয়ে অন্যায় করিসনি, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। আমি তোর এত কাছে, এত নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর ঘাড়েতে মোটা শিরা আছে, তোর শিরা অপেক্ষা আমি আরো নিকটে আছি। তুই গন্ডগোল করবি না। বাড়ির ভিতরে হোক, দুতলায় হোক, ছাদে হোক, মাটির তলায় হোক, আন্ডারগ্রাউন্ড হোক, সিঁড়ির তলায় হোক, স্কুলের বারান্দায় হোক, স্কুলের গেটে হোক, দুতলায় হোক, ইকোপার, নিকোপার, ভিক্টোরিয়া, দিঘায় হোক, বকখালি হোক, আমি আল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই সে জায়গায় আমি দেখতে পাই না। তাই দুটো পায়ে ধরে বলি, যুবক, গন্ডগোল করলে আল্লাহ দেখতে পায় না, পায় না। যদি আল্লাহ বলে কেউ থেকে থাকে, মুসলমানের বেটা যদি বিশ্বাস থাকে, মুসলমানের বেটি যদি বিশ্বাস থাকে, জাহান্নামের যদি ভয় থাকে, আল্লাহর জান্নাতের আশা যদি কলিজায় থেকে থাকে, আজ থেকে শপথ করুন জীবনে অন্যায় করব না। এজন্য অন্যায় করে রাতে দিনে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। আর যেদিন কেউ কারোর হবে না, সেদিনে সব ধরা পড়বে, কারোর বাপ দেখাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য অন্যায় করবেন বলেন? সে কে? আপনার পরিচয় দেবে, বলেন কে সে? বন্ধু, দাদা, মামা, গিন্নি, বাপ, মা, ছেলে না মেয়ে? আল্লাহর কসম সবাই পারবে। বলবে তো চিনি না, তুই কেটে বল না, বকডোবায় বাড়ি বুঝতে পারছি না, আমি তোর বাপ। ভট ভট গরম গরম। এরা লাস্টে অশান্তি, ত্রুটি, কেঁদে পাগল হয়ে নবীদের কাছে যাবে, সোয়ালি হবে না। বিশাল কঠিন ব্যাপার, কেউ চিনতে পারছে না। নবীদের কাছে যাই, নবীরাও বলবে চলে যাও, যাও, অসুবিধা না। তুমি মুসা নবী, ভাই বলে মুসা নবী, যাও যাও যাও। না তুমি আদম নবী, যাও যাও, আমি অসুবিধা, যাও। না তুমি সুলাইমান সাহিবুল মখলুকাত, যাও যাও, চলে যাও। না তুমি দাউদ খলিফাতুল্লাহ, যাও চলে যাও, অসুবিধা, যাও। কোথায় যাও? কে ঠেকাবে? আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না।
বলে আমাদের নবী ঠেকাবে না, আমাদের নবী কিচ্ছু বলবে না। আমাদের নবীর কাছে যখন যাবে না, ঈসা নবী একটা যুক্তি দেবে যে তোমরা কাজ করো, আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও, উনি যদি কিছু করতে পারে লাইন টাইন তাহলে হতে পারে, না লাইন নাই। আমাদের নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে শুধু কাঁদবে, কিচ্ছু বলবে না। জাল্লা বিচার শুরু করে দেন, এত লেট করছেন কেন, মানুষের মাথার ঘি টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজগুলো গোলে গোলে পড়ছে, জমিন ফুলে তামা হয়ে গেছে, মাথার 3 ইঞ্চি উপরে সূর্য, মাথার ঘি নাক দিয়ে বার হচ্ছে ফুটে, আর জিভ বা বেরিয়ে হাঁটু পর্যন্ত চলে গেছে, গোড়ালি পর্যন্ত চলে গেছে, ঘামের সাগরে সাঁতার দিচ্ছে, এত লেট করছেন কেন, শুরু করে দেন, হিসাব শুরু করে দেন। এরকম কার কথা বলার পাওয়ার থাকবে? জোরে বলেন থাকবে? শুধু রাসূলুল্লাহ কাঁদবেন যখন, আল্লাহ বলবেন দোস্ত আমি তো তোমার কাঁদতে দেব না বলে মাকামে মাহমুদ দিয়েছি, হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, তুমি আবার কাঁদছো কেন? তখন রাসূল বলবেন আল্লাহ এই উম্মতগুলো এত কান্না কাঁদছে, চোখ দিয়ে মানে নাক দিয়ে মগজ গলে পড়ছে, জিহ্বা বেরিয়ে গেছে, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারছি না, আর শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, তাই আমি সেজদায় পড়ে কাঁদছি, আমি কিছু বলিনি, তাই আমি কি করছি, সেজদায় পড়ে কাঁদছি। রাসূলের কান্না বন্ধ করতে গেলে রাসূল যে জন্য কাঁদছে সে কাজের অর্ডার দিতে, তখন বলবে দোস্ত তুমি ওই জন্য কাঁদছো, তুমি তোমার উম্মতগুলো বাঁচাই করো, জান্নাতে দেওয়ার জন্য রেডি করো। রাসূল তখন জান্নাতি উম্মতদের খুঁজবে। মা আয়েশা বললেন কি করে খুঁজে পাবেন আপনি, আপনি তো দেখেননি তাদের, আমাদের নবী আমাদের কারু দেখেছে? এই কথা বলেন না, দেখেছে? কি করে খুঁজবে? তো মা আয়েশা বললেন যে আমি যে সালাত নিয়ে এসেছিলাম, নামাজ নিয়ে এসেছিলাম, আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে জান্নাতের চাবি নিয়ে এসেছিলাম, এই নামাজি যারা হবে আমি তাদের খুঁজে নেব, তাদের কপাল থেকে একটা লাইট বার হবে। কি বার হবে? বলছে কপাল হবে যার আলো তার নসিব হবে ভালো, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। ও ভাবি রে আর কতদিন সিরিয়াল দেখবে, তোমার ওই 2 তলা বাড়ি কেড়ে নেওয়া হবে, দামি দামি শাড়ি কেড়ে নেওয়া হবে, সাদা কাফন পরিয়ে দেওয়া হবে, এমন একটা বাড়িতে দেবে সেই বাড়ি সিলিং করা নাই, সেই বাড়ি এসি দেওয়া নাই, ওই বাড়ি মার্বেল নাই, ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি আর বাম দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, চারিদিকে মাটি আর মাটি, নাচে তার জানালা ভাবি রে, নাচে তার দরজা, আগেকার চাচিমা খালামা ফুফুমারা আজান হলে বৌমাদের রাস করতো, বকতো, এই বৌমা মাথায় কাপড় দে, জবান বন্ধ কর, আজান হচ্ছে শুনতে পাস না। এখনকার বৌমার সব মানে না, আজান হচ্ছে সিরিয়ালের দাম বেশি, কারণ আজান 5 মিনিট ধরে হয়, সিরিয়াল যদি 5 মিনিট বন্ধ করে দেই অনেক সিন কেটে যাবে, সেজন্য আজান হয় হোক, সিরিয়াল বন্ধ করা যাবে না। কথা বুঝতে পারে? সিরিয়ালের যে সিন আসে না, গত সপ্তাহে যে তরবারি উঁচু করে দিল একজন মারবো বলে, সে মারলো কি তা ছেড়ে দিল আজানের জন্যই বন্ধ করে দেবো, এতে জাহান্নামে যাবে সিরিয়াল। এই যে এই কথাগুলো যখন বলি না, এই যে মুরব্বী যারা আছে এরা অতটা বুঝে উঠতে পারে না যে কি বলে, মিস কল, এ কল, ব্যাক কল, সোজা কল, আউট কল, ভিডিও কল, কি কল এসব ফোনে আসে গো বাবা। আপনারা জানেন না আগেকার মানুষ বিরাট জটিল ব্যাপার, পাগল। আর যার স্বামী বড় মোবাইল কিনে দেবে না, তার বাচ্চা শুধু বলবে তুই বল ভাত খাবো না, ওর বাপ বলবে কেন, আমি বলবো মোবাইল কিনে দিতে বলছে, কালকে ওদের বাড়ি কার্টুন দেখতে গিয়ে কি মারামারি, ছেলেটার মেরে মুখ ফাটিয়ে দিয়েছে, তুমি মোবাইল কিনে দাও নাইলে আমি চলে যাবো, ছেলের কষ্ট আমি সহ্য করতে পারি না। তার মানে ও গিন্নি দেখবে বলে করছে, বুঝতে পারছো? ওর বহু লোক বলছে তুমি একটা ভিডিও কল করে ফোন কিনতে পারো না, এই ফোন এখন আর যুগ আছে, তাই ছেলের মারছে মেয়ের মারছে, তোর বাপের বর অভিনয় করছে। অনেক ছেলে আছে কার্টুন না দেখলে ভাত খাবো না, ওই বইটা না দেখলে ভাত খাবো না, জিসিবি গাড়ি না দেখলে ভাত খাবো না, এই অভিনয় করতে বলে, বাচ্চাদের অভিনয় করে। আল্লাহর কসম মা যদি বলে যে কোনোদিন বড় মোবাইলের কথা বলবি না, বড় মোবাইল দেবো না, এই মা হতে
বাচ্চাদের জীবন নষ্ট করছে না করে না? তুমি তুমি একটা মা, তুমি মোবাইল দেখলে, তুমি তো 4 পাস মা, তুমি তো 8 পাস মা, আর তোমার মেয়েটা 9 পাস। তুমি অনেক কলকাবজা দেখে মোবাইল রেখে দিয়েছো, রাতে তোমার ওই মেয়েটা এসে ওই মোবাইলটা নিয়ে জটিল জটিল জিনিস দেখার সম্ভাবনা আছে না নাই? এজন্য দুটো পায়ে ধরে বলছি, মা মা হয়ে বাচ্চার জীবন নষ্ট করো না। মা যদি ভালো হয় তার বাচ্চা ভালো হবে, বাচ্চা ভালো হবে, বাচ্চা ভালো হবে। এই দেখেন, যার পেট ভালো তার সব ভালো। এই ডাক্তাররা বলে না যে বাজারে সেই এখান সেখানে চর্বি, তার বলে যার পেট ভালো তার সব ভালো, যার পেট ভালো তার সব ভালো। এরা বলে না, বলে না? হাজরার পেটটা ছিল ভালো, ওই পেটে নোংরা জিনিস যায়নি কোনোদিন। বলছে আমি জীবন দেব, তো পেটে কিছু নোংরা জিনিস প্রবেশ করতে দেব না। আল্লাহ বলে তোর পরীক্ষা করব। তুই তো একটা ভিখিরির মেয়ে, তুই মিশরে জন্ম হয়েছিস, তুই কোনো ওলির বংশে না, কোনো অমুক তমুক না, তুই তো একটা সাধারণ মিশরের বাড়ির মেয়ে। তাহলে তোর পরীক্ষা হবে। জঙ্গলে কাটালো, ইজ্জত দিল না। সাগরে কাটালো, ইজ্জত দিল না। সাধুর ঘরে কাটালো, কুকুরের কাছে ইজ্জত দিল না। অবশেষে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কোন কায়দায় চলে বলে কলে কৌশলে সারাবুন রূপে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে বুঝিয়ে পারিয়ে হাজরাকে সঙ্গে করে নিল। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সারার বাচ্চা দিল না। সারা বলছে এই মেয়েটাই যদি বিয়ে করেন, যদি একটা মেয়ে হয় বা ছেলে হয়, অন্তত আমার মা বলে ডাকবে। আল্লাহ বলে হাজরা তোর পরীক্ষা করে নিয়েছি, তোর ওই পবিত্র পেটে, ওই পেটে আমি নবী পাঠাবো, পয়গম্বর পাঠাবো। তাই সেই হাজরা কোথা থেকে কি হলো? আল্লাহ ওই হাজরার পেটে আল্লাহর পয়গম্বর ইসমাইল জাবিউল্লাহকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আর স্বামীকে আমার আল্লাহর পয়গম্বর আল্লাহর দোস্তকে স্বামী করে দিয়েছিল। ওই হাজরার স্বামীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাজরার যে সন্তান দিয়েছিল ওই সন্তানের নাম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি হাজরা বলতো ও যা হয় হোক, টাকা দিচ্ছে যেহেতু, ইজ্জত যায় যাক, জঙ্গলে মরে যাচ্ছে খাওয়া হয় না, শরম যায় যাক, সাগরে মরাচ্ছে ইজ্জত দেওয়া ভালো। হাজরা বলতে মরা ভালো, তো ইজ্জত দেওয়া ভালো না। আল্লাহ বললেন হাজরা তোর ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম, তোর ইজ্জত রক্ষা করলাম, তোর সম্মান রক্ষা করে আমি তোর আমার দোস্তর সঙ্গে বিয়ে দিয়ে তোর পেটেতে নবী পাঠিয়ে দেব। জোরে বলো, আরো জোরে বলো। যদি বলে ইজ্জত যায় যাক, নবী আসতো। কিছু কিছু মায়ের পেটে চোর হয়, গাঁজাখোর হয় না, হয় মদখোর আসছে, একটু বড় হয়ে সারা জীবন শুধু মেয়েদের কাছে ফোন করছে, অন্য ওখানে যাচ্ছে, অন্য ওখানে যাচ্ছে, অন্য ওখানে যাচ্ছে, এরকম হয় না, হয় না। আর ফাতেমা বলছে যে আমার আমার শরীরের কোন একটা অঙ্গ আমার আব্বাজানের কোন একজন সাহাবী কোনদিন দেখেনি। সেই ফাতেমার পেটে আল্লাহ জান্নাতে দুটো লিডারকে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। জান্নাতের সরদার আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকমতো খেতে পারিনি, ঠিকমতো বিছানায় শুতে পারিনি, ঠিকমতো ঘুমাতে পারিনি, ভালো শাড়ি পরতে পারিনি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাকে পেলেন, শুধু রাসূলের প্রেম আর ভালোবাসা কলিজায় ভরা ছিল। আল্লাহ পাক তার গর্ভে এমন একটা নারী দিল, तमाम পৃথিবীর সমস্ত নারীদের সরদারিনী হবেন জান্নাতের রানী, যার নাম খাতুনে জান্নাত ফাতিমা। তাহলে চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? শুধু মুরুক্ষুর মতো কেউ জানবে না, কেউ শুনবে না, একটা মিস কল দেবে, সারা রাত কথা হবে, তোমার দাদা বাড়িতে নেই, আমার ঘুম আসে না। কেন এত বুড়বি কেন? তুমি যার সঙ্গে অন্যায় কথাবার্তা বলছো তোমার বাঁচাবে? জোরে বলেন বাঁচাবে? ভাবি একটা কথা শুনে রেখে দেন, আপনার কলিজার টুকরা বেটাকে বলবেন বাপ আমি তোর মা, আমার মরে যাওয়ার পরে একটা রাত আমার কবরের পাশে একটা জ্যান্ত কবর খুঁড়ে এক রাত থাকবি কি বল, আমার বাপ তো ছেড়ে চলে যাব জীবনের মতো, তুই এক রাত থাকবি। ও সদ্য দুনিয়া ওর মার সঙ্গে বললো যে মা সব শুনতে রাজি, আমি ওই জায়গায় থাকতে পারবো, কিন্তু তুমি রাগ করো যাই করো। কেউ থাকবে কি?
তাহলে কেন অন্যায় করবো ছেলের জন্য? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, এতক্ষণ হাদিসের ব্যাখ্যা দিচ্ছিলাম, রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, যদি কমপ্লিট মুমিন হতে চাও আর পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে তুমি তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসতে হবে। আর আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ কেউ পরিচয় দেবে না, দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি কোনটা নেবেন? কোরআন যদি সত্য মনে হয় কোরআনটা নিয়ে এলেন, হাদিস যদি সত্য মনে হয় তো দুটোই নিয়ে এলেন। আল্লাহর কসম, কেউ আমাদের পরিচয় দেবে না, কেউ একটা নেকি দেবে না। ও কলিজার টুকরা মা, ওয়াজ যারা শুনতে এসেছেন একটু ভালো হয়ে যান, এ দুনিয়া থাকার জায়গা না। এসেছি একা, যাইবো একা, ও মা সঙ্গে কেহ যাইবে না। আর দুই দিকে হইতে পিছবে আমার, চূর্ণ হবে হাড়খানা। ওরে মাটির বালিশ, মাটির ঘর, মাটির বালিশ, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। আর দুই দিকে হইতে পিছবে আমার, চূর্ণ হবে হাড়খানা। আজ না হয় কাল মরে যেতে হবে, কথা ঠিক না ভুল? যত কায়দাবাজি করি, মৃত্যু গ্যারান্টি, মৃত্যু গ্যারান্টি। কালকের দাড়ি কালো ছিল, আজকের পেকে গেল। কাল প্রচন্ড ক্ষমতা ছিল, আজকের দুর্বল হয়ে গেলাম। কাল অনেক টাকার মালিক ছিল, আজকের ফকির হয়ে গেলাম। পরশুদিন অনেক ক্ষমতা ছিল, আজ দুর্বল হয়ে গেলাম। আপনাদের ভিতরে এমন লোক আছে, এক বস্তা ধান একা মাথায় তুলতো, 100 কেজি চাল চেকিয়ে ঘাড়ে তুলতো, এখন আর 20 কেজি পারে না। বলছে, বাবা পারবো না, কেন? আমি খাই হয়ে গেছি। আছে না? আগে বলতো 1 মালসা গোশ, 1 মালসা দই আর 1 মালসা রসগোল্লা আমার কাছে কিছু না, 1 মালসা গুড় ধরেছি মুখে শেষ করে দিয়েছি। আর এখন 25 গ্রাম ভেলি গুড় খেতে পারবো না, আমি নেই, শেষ হয়ে গেছে। কি হবে না? ভাই জান, আমার বাবাজিরা, ছোট একটা কথা বলি বাবরে। নতুন হাট বাজারে, নতুন হাট, এই নতুন হাট বাজারে একজন যদি প্রত্যেক দিন চা খাওয়ায়, মাঝে মাঝে বিস্কিট দেয়, মাঝে মাঝে থামস আপ দেয়, মাঝে মাঝে স্প্রাইট দেয়, সে যদি বলে, ভাই আমার জন্য 4টে চা বয়ে আয়, আপনি নিশ্চয়ই জানবেন যে এত খাওয়ায় 4টে চা নিয়ে এসে দেই। একদিন বলছে, ভাই বাজারটার প্যাকেটটা নেওয়ার বাড়ি দিয়ে বলবে, হ্যাঁ অসুবিধা নাই। জানে যদি না নেই কাল থেকে চা দেবে না। আছে না? আমার আল্লাহ শুধু চা দেয়নি রে, আল্লাহর কসম। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও কলিজার টুকরা ভাইরা রে, আমার আল্লাহ কারুর বিস্কুট আনতে বলিনি, আমার আল্লাহ কারুর চা বয়ে আনতে বলিনি, আল্লাহ কারুর বাজার বয়ে নিয়ে যেতে বলিনি, আল্লাহ কারুর টাকা দিতে বলিনি। আল্লাহ বলে, বান্দা রে, তোদেরকে কোটি কোটি নিয়ামত দিয়েছি ফিরি, চোখ দিয়েছি ফিরি, দাঁত দিয়েছি ফিরি, হাত দিয়েছি ফিরি, নাট বল্টু ফিরি, গিরিজ মোবিল ফিরি। আমি আল্লাহ পাক সব ফিরি দিয়ে আমি তোদের রাত দিয়েছি ফিরি। ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআশা। আপনাদের কাছে বিচার দিলাম, এই রাত যদি না হতো মানুষ কিন্তু পাগল হয়ে যেত, এইবারে দিন যদি না হতো মানুষ কিন্তু পেরেশান হয়ে যেত, সূর্য যদি না ওঠে মানুষ পাগল হয়ে যাবে, শুধু বলবে আল্লাহ সূর্যটা তুলে দাও, কতদিন আর অন্ধকারে ঘুমিয়ে থাকবো। আল্লাহ বলছে, আমি রাতের মধ্যে থেকে দিনকে বাহির করি, দিনের মধ্যে থেকে রাতকে বাহির করি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ পাক
তোদের জন্য কোটি কোটি নিয়ামত দিয়ে এরপরে তোদের পানি দিয়েছি ফ্রি, অক্সিজেন দিয়েছি ফ্রি, চাল দিয়েছি ফ্রি, গোশ দিয়েছি ফ্রি। এগুলো কারোর বাপ তৈরি করতে পারে না, আমি আল্লাহ পাক তোদের জন্য তৈরি করে দিয়েছি। যদি বলেন আমরা তৈরি করতে পারি, আমরাও সব জানি, তাহলে বলেন ডিম আগে না মুরগি আগে? বলে এই কেরম ফ্রি বলে ডিম আগে? বলতে ডিম আগে। এই এ বলবে মুরগি আগে, ও বলবে ডিম আগে। এই করতে করতে আধ লাইন তুলবার মুকুর মারামারি শুরু। কেউ ফয়সালা করতে কেউ পারবে? এই জন্য আল্লাহ বলছে বুড়িমি করিনি, তোদের দিয়েছি শুধু খেয়ে যা আর আমার দাসত্ব আর গোলামি করে যা, এরপরে ফের জান্নাত দেব। আর ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন হুরুন ঈন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারেন সুবহানাল্লাহ বলবে কি? আল্লাহ বলছে, কোরআন শরীফ বলছে যে তোদের জন্য বড় বড় পাখির গোশত রেখেছি, মনে মনে করবি খাবো, সঙ্গে সঙ্গে কাবাব আর ভুনা হয়ে সামনে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে এত নিয়ামত দিয়েছে, সে আল্লাহ আমাদের হাট বাজার করতে বলেছে। মাঝে মাঝে